আচ্ছা, আমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে? আরেকবার জাস্ট কনফার্ম করবা। হ্যাঁ। ঠিক আছে। তো তোমরা তো অলরেডি চান্স পাই গেছো, ভর্তিও তো হয়ে গেছো। তোমাদেরকে এখন ডাকা হয় হইলো যে তোমরা হইলা অফিসিয়ালি এম বিবিএস স্টুডেন্ট। এবং আমরা যে পড়াশোনাটা করতেছি এটা কি পড়াশোনা জানো? আন্ডার গ্রাজুয়েশন না পোস্ট গ্রাজুয়েশন নাকি গ্রাজুয়েশন? কি পড়াশোনা করতেছি আমরা? গ্রাজুয়েশন। আমরা যেটা স্টুডেন্ট হিসেবে ভর্তি হয়েছি আমাদের কোর্সটাকে বলা হয় আন্ডার গ্রাজুয়েট কোর্স। ঠিক আছে। আন্ডার গ্রাজুয়েট কোর্সটা যখন আমরা কমপ্লিট করব তখন ওই কমপ্লিশনটাকে বলা হয় গ্রাজুয়েশন। যখন আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করি তখন আমাদেরকে আলাদাভাবে বিভিন্ন ডিগ্রি ডিগ্রি নিতে হয়, তো শুনছো তোমরা কমন কথা। এই জিনিসটাকে বলা হয় পিজি অথবা পোস্ট গ্রাজুয়েশন। ঠিক আছে। পোস্ট মানে তো জানো, পোস্ট মানে আগে না পরে? পোস্ট মানে হলো পরে। গ্রাজুয়েশনের পরবর্তীতে তুমি যে কোর্স গুলা কমপ্লিট করবে ওইটাকে বলা হয় পোস্ট গ্রাজুয়েশন। ওকে। আমরা মোটামুটি একটা রুটিন দিয়ে দিছি পিন্ড মেসেজে গ্রুপে যে কিসের পর কি কি নিয়ে আলোচনা করব আমরা। আজকে আমরা জাস্ট নর্মাল জিনিসটা নিয়ে আলোচনা করবো যে আমরা যেটার স্টুডেন্ট, আমরা যে এমবিবিএস স্টুডেন্ট, এই এমবিবিএস জিনিসটা কি আসলে, বা এমবিবিএস সম্পর্কে আমরা একটু জানি। ওকে। এখন এমবিবিএস এর যেটা ইংলিশ অ্যাব্রিভিয়েশন সেটা হলো যে ব্যাচেলার অফ মেডিসিন আর ব্যাচেলর অফ সার্জারি। ঠিক আছে। এইটাকে শর্ট ফর্মে বলা হয় এম বিবিএস। একটু উল্টাপাল্টা, বিএমবিএস হওয়ার কথা ছিল, বাট এমবিবিএস লেখা হয়েছে। এই জিনিসটার পিছনে একটা গল্প আছে। গল্পটা হলো যে বিএমবিএস টা বলতে খারাপ লাগে, তাই ওটাকে সুন্দর করে সাজায় একটা সিকোয়েন্সিয়ালি আনা হয়েছে। আর এটার পিছনে আরেকটা বড় কারণ হলো ল্যাটিন যে রুটটা এটার, যেখান থেকে আর কি এমবিবিএস কোর্সটার নামটা আসছে, ল্যাটিন যেটা রুট সেটা হলো, উচ্চারণটা হলো মেডিকাইনি বাকোলোরিয়াস, বাকোলোরিয়াস কাইরুগে। ঠিক আছে, বা কাইরুগাই যাই বলে, যেটা উচ্চারণ এরকম হবে। তো এখানকার সাথে আর কি এম বিবি এর সাথে যে সিটা আছে, এই সিটাকে পরবর্তীতে সার্জারিতে রূপান্তর করে এস বলা হয়েছে। ঠিক আছে। সার্জারিতে রূপান্তর করে এস বলা হয়েছে, কারণ কাইরোগি শব্দের অর্থ কিন্তু আসলে সার্জারিটাই বোঝায়। কাইরোগি শব্দের অর্থ সার্জারি বোঝায়, তো এইখান থেকে আর কি বলা হয় এম বিবি এস। কাইরোগি যেহেতু ল্যাটিন শব্দ, ল্যাটিন শব্দতে তো সি আছে, আর ইংরেজি শব্দ যেহেতু সার্জারিটা এস দ্বারা ট্রান্সফর্ম হয়ে যায়, তাই এটাকে এমবিবিএস বলা হয়। আর এটার ল্যাটিনটার যদি তুমি ইংলিশ অ্যাব্রিভিয়েশন করো বা ইংলিশ ফুল ফর্মটা দেখো আর কি, সেটা হয় হলো ব্যাচলার অফ মেডিসিন অ্যান্ড ব্যাচলার অফ সার্জারি। ওকে, বুঝা গেছে মোদ্দা কথা? এবার আমরা আরেকটু ডিটেলস শিখি যে জিনিসটা আসলে কি। দেখো, তাহলে ল্যাটিন শব্দটা থেকে আসছে। ও আরেকটা কথা আমি বলে দিই, বলো তো, আমরা যে বায়োলজি শিখবো, বায়োলজি বলো অথবা আমাদের এমবিবিএস এর কোর্স বলো, যেটা চিকিৎসা শাস্ত্র আর কি, এটার পিছনে দুইটা সভ্যতার অনেক বেশি অবদান আছে। সভ্যতা নাম্বার ওয়ান হইলো তোমার গ্রিক সভ্যতা, সভ্যতা নাম্বার দুই হইলো ল্যাটিন সভ্যতা, অথবা যেটাকে আমরা রোমান জাতি বলে ডাকি, ওই রোমান জাতি। সো আমাদের পড়াশোনার ক্ষেত্রে তুমি এমবিবিএস পড়ো অথবা বায়োলজি পড়ো, সব সময় দেখবা ঘুরে ফিরে আমাদেরকে অবশ্যই গ্রিক অথবা ল্যাটিনের দিকে ফেরত যাইতে হবেই। যদি তুমি ওইদের না যাও তাহলে তুমি ঠিকভাবে ফিলই করতে পারবে না যে বায়োলজি জিনিসটা কিভাবে ফিল করা হয়, অথবা এমবিবিএস এর যে পড়াশোনাগুলো আমরা পরবর্তীতে শিখবো ওগুলো কিভাবে ফিল করা হয়। ঠিক আছে, কারণ প্রত্যেকটা শব্দ অ্যাকচুয়ালি বলতে গেলে প্রত্যেকটা শব্দই ল্যাটিন অথবা গ্রিক অরিজিনের। যে কোনো কিছু সম্পর্কে জানতে চাও তোমাকে ওইটার গ্রিক অথবা ল্যাটিন শব্দ কি ওইটা জানতে হবে। ঠিক আছে। এমবিবিএস এর টাকে দিয়ে আগে শুরু করি। এমবিবিএস এর এই শব্দটা তো আমরা এখন শিখলাম। দেখো এখানে লেখা আছে যে মেডিকাইনি ব্যাকোলোরিয়াস, ব্যাকোলোরিয়াস কাইরোগি, যেটা এটার এন্টায়ারলি একটা ল্যাটিন শব্দ। ঠিক আছে। তো এটার মধ্যে মেডিকাইনি শব্দের অর্থ কি? মেডিকাইনি শব্দ আসছে হলো, এটা কামস ফ্রম দ্য রুট মেডিকাস শব্দ থেকে, যেটার অর্থ হলো হিলার অথবা ফিজিশিয়ান। মেডিকাস শব্দের অর্থ হলো হিলার অথবা ফিজিশিয়ান। অর্থাৎ মেডিকাইনি বলতে বোঝাচ্ছে তুমি হিলার হবা অথবা একজন ফিজিশিয়ান হবা। ওকে। এবার বলো তো ফিজিশিয়ান মানে কি? ফিজিশিয়ান মানে কি পদার্থবিদ নাকি? শারীরতত্ত্ববিদ। ইয়েস, ভেরি গুড, শারীরতত্ত্ববিদ, সাবধান। যেটা পদার্থবিদ ওটাকে বলা হয় ফিজিসিস্ট। ফিজিসিস্ট আর ফিজিশিয়ানকে একত্রিত করা যাবে না। ঠিক আছে। আমার একটা ফ্রেন্ড ছিল, ওই বলতো যে আমি বড় হয়ে ফিজিশিয়ান হব। কেন? কারণ আমি পদার্থবিজ্ঞান খুব ভালো পারি।
সেই জন্য সে ফিজিশিয়ান হয়। আহাম্মক ছিল। যাই হোক, মেডিকাইনি, ঠিক আছে। রুট শব্দ হলো মেডিকাস থেকে আসছে। আর একটা কথা বলে দিই, এই মেডিকাস থেকে কিন্তু আরেকটা শব্দ আসছে। আমাদের বাংলাদেশের একটা ফেমাস কোচিং আছে মেডিকো নাম। মেডিকো মানেও কিন্তু বোঝায় যে এ মেডিকেল অথবা মেডিকেল পার্সোনালকে বোঝায়। ঠিক আছে, মেডিকো মানে হলো মেডিকেল পার্সোনাল বা মেডিকেলের সাথে বা মেডিকেলের সাথে রিলেটেড যে কেউ তাকে বলা হয় মেডিকো অথবা মেডিকাস। ওকে, মেডিকো বলতে বোঝায় হলো প্লুরাল ফর্মে যতজন আছে রিলেটেড সবাইকে বলা যাবে। আর মেডিকাস বলতে বোঝায় হলো সিঙ্গুলার, একজনকে বোঝায়। এটা জানো মনে হয় যে কোনো কিছু শেষে আস থাকলে ওটা সিঙ্গুলার বোঝায়। যাই হোক, আচ্ছা এরপরে দেখো, পরের শব্দটা দেখো, সেটা হলো ব্যাকলোরিয়াস। ব্যাকলোরিয়াসটা আছে, এটা হলো ডেরাইভ করে বাক্কা লৌরিয়া শব্দ থেকে, যেটা লিটারেলি ট্রান্সলেট করে হলো বেরি অফ দ্য লরেল। যাই হোক, তোমরা সম্পর্কে একটু আইডিয়া আছে মনে হয় যে বাইবেল বাইবেল সম্পর্কে আইডিয়া আছে। বাইবেল এর একটা বড় সভ্যতার জায়গা জুড়ে রোমান সভ্যতার কিছু কাজ ছিল, ওইখানে একটা কথা লেখা আছে লরেল রিডস। ঠিক আছে, লরেল রিডস এটা হলো একটা পাতা আছে, বুঝছো? একটা পাতা আছে, ওই পাতাটা যে গাছের, ওটা হলো বেরি ফল, মানে জাম জাতীয় গাছের একটা পাতা আছে। ওই পাতা দিয়ে একটা মুকুট বানানো হইতো বা ক্রাউন বানানো হইতো। ঠিক আছে, ওই ক্রাউনটা দেওয়া হইতো এনশিয়েন্ট রোমে, ওই যে বললাম রোমান সভ্যতা যাদের ল্যাটিন ভাষা, ওই গ্রাজুয়েটদেরকে ওইটা পড়ানো হইতো। দেখছো, টু কাম টু সিগনিফাই সামওয়ান হু হ্যাজ অ্যাটেন্ড ফার্স্ট একাডেমিক ডিগ্রি। বিয়ে প্রথম একটা বিষয়ে শিক্ষা অর্জন করছে, তখন তার মাথায় একটা মুকুট দেওয়া হইতো। ওই মুকুটটা বানানো হইতো লরেল রিডস, মানে নামটা, মুকুটটার নাম হলো লরেল রিডস, বানানো হইতো বেরি গাছের পাতা দিয়ে। আমি এটার ছবি নিচের দিকে লিখে রাখছি, এই দেখো। এইটাকে বলা হয় লরেল অফ ব্রিথ। এইরকম একটা পাতা, বুঝতে পারতেছো? এই জিনিসটা লাল দিয়ে দিই। এই জিনিসটা যারা আগে পড়াশোনা করে ডিগ্রি অর্জন করতো রোমান সভ্যতায়, তাদেরকে মাথায় এইটা দেওয়া হতো। এই যে দেখতে পাচ্ছ, এটা দেওয়া হতো। তারপরে এই যে দেখো, এর মাথায় এটা দেওয়া হয়েছে, অর্থাৎ সে হলো একজন শিক্ষিত লোক, অথবা কোনো একটা বিষয়ে সে দক্ষতা অর্জন করছে, তার মাথায় এই লরেল রিতটা দেওয়া হতো। এই যে দেখছো, পাতা দিয়ে বানানো, সিগনিফাই করার জন্য। ঠিক আছে, তাহলে ব্যাকলোরিয়াস মানে কি? ব্যাকলোরিয়াস মানে হলো একটা লরেল রিট বা ক্রাউন, যেটা সিগনিফাই করা হয় সামওয়ানকে যে হলো ফার্স্ট একাডেমিক ডিগ্রি কমপ্লিট করছে। ওকে, এরপর আসলে কাইরোগি। কাইরোগি শব্দটা আসছে হলো রুট কেইর শব্দ থেকে। কেইর মানে কি? হ্যান্ড অথবা হাত। এরগন, এরগন শব্দটা হলো ওয়ার্ক। ঠিক আছে, তাহলে হ্যান্ড ওয়ার্ক অথবা সার্জারি, হাতের কাজ। সার্জারি করতে গেলে তোমার কিন্তু হাত দিয়ে কাজ করা শিখতে হবে। এখান থেকে আসলে কাইরোগি, বললাম না? কাইরোগি মানে হলো সার্জারি, যেটা এস টাকে সি দ্বারা রূপান্তরিত করা হয়েছিল। বুঝা গেছে? তাহলে এখন বলো তো, ব্রেকিং ডাউন করলে তুমি কি পাবা? Medicaini baccalaureus means Bachelor of Medicine, one who has attained the first academic degree in the field of healing. মানুষকে সুস্থ করার ব্যাপারে যে প্রথম ডিগ্রিটা অর্জন করছে। ক্লিয়ার? সেকেন্ড, ব্যাকলোরিয়াস কাইরোগি মানে কি? ওয়ান হু হ্যাজ অ্যাটেইনড দ্য ফার্স্ট একাডেমিক ডিগ্রি ইন দ্য ফিল্ড অফ সার্জিক্যাল ওয়ার্ক। ঠিক আছে, যে এই দুইটা ক্ষেত্রে ইয়ে করছে। এই যে বললাম না প্রথম একাডেমিক ডিগ্রি, তুমি চিন্তা করে দেখো আমাদের এমবিবিএস টা তুমি যখন করতেছো, ঠিক আছে, আগের একাডেমিক ডিগ্রি আসলে কোনো যায় আসে না। তুমি এসএসসি জেএসসি এসব বাদ দাও, মেইন তুমি যেটা দিয়ে আসলেই একটা পেশা হিসেবে গ্রহণ করতে পারো, প্রথম ডিগ্রি তোমার এটাতে না, ফার্স্ট একাডেমিক ডিগ্রি। এই যে ফার্স্ট একাডেমিক ডিগ্রি, ফার্স্ট একাডেমিক ডিগ্রি, এই যে এটা হলো তোমার এমবিবিএস। এটাকে বলা হয় আন্ডার গ্রাজুয়েশন। গ্রাজুয়েশনের আগে তুমি যে কোর্সটা কমপ্লিট করতেছো ওটাকে বলা হয় এমবিবিএস কোর্স। ওকে, তো এইটাই হলো মেডিকেলে ব্যাকলোরিয়াস, ব্যাকলোরিয়াস কাইরোগি এর ফুল ফর্ম এবং গল্পটা। ঠিক আছে, এই আর কি। তারপরে যে তোমার এগুলো দেখাইলাম, তো আমি লরেল অফ ব্রিথ বলা হয় এটাকে, এই যে এগুলো এরা মাথায় দিয়ে আছে, সুন্দর ব্যাপার স্যাপার। ওকে, তো আমরা আসলে এই জিনিসটা শিখতেছি। তাহলে বলো তো, তুমি যখন এমবিবিএস কমপ্লিট করবা তুমি আসলে কি কি হবা? তুমি হবা একজন মেডিসিন স্পেশালিস্ট। ওকে, আর তুমি একজন হবা হলো সার্জারি স্পেশালিস্ট, কারণ তোমার কোর্সের মধ্যে লেখা আছে তুমি তোমার ফার্স্ট একাডেমিক ডিগ্রিটা অর্জন করবা মেডিসিন এবং সার্জারি দুইটা ব্যাপারের উপর। অর্থাৎ তুমি সুন্দর হ্যান্ডওয়ার্ক পারবা, আর হলো তোমার মেডিসিনের প্রতি তোমার একটা ক্ষমতা তৈরি হবে, হিলিং এর ক্ষমতা, তুমি মানুষকে সুস্থ করতে পারবা ইনশাল্লাহ, বলতে পারি আমরা, তাই না? তাহলে আমরা এমবিবিএস কোর্সটা করতেছি, এমবিবিএস এর আগা মাথা কাল্লাটা বোঝা গেল জিনিসটা কি। হ্যাঁ। বুঝলি নাকি এটা? বাকিরা বোঝো নাই? হ্যাঁ। বাকিরা বোঝো নাই মনে হয়, আবার বলতে হবে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, না আশা করি বুঝছো। সমস্যা নেই, আমাদের রেকর্ড হচ্ছে, আমরা রেকর্ড একটা জায়গায় প্রোভাইড করবো ইনশাল্লাহ। লাইভ ক্লাস করলে তোমরা কোশ্চেন করতে পারবা, কারো যদি কোশ্চেন থাকে এতটুকু রিলেটেড জিজ্ঞেস করতে পারো, আর কিছু তোমার জানতে ইচ্ছা করলে। নাই, মাথার উপর দিয়ে যাচ্ছে কেন?
ভালো একটা পরিবেশে বসে ক্লাস কর, তাহলে হয়তো বা ঠিক ঠিক জিনিস বোঝা যাবে। বাকিদের কারো কষ্ট হয়েছে বুঝতে যে এমবিবিএস টা কিভাবে আসছে, নাকি আমি দ্রুত বলে ফেলছি বেশি? বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখন যেটা আমরা শিখবো, এখানে কিছু কথাবার্তা লেখা আছে থাক। আমরা আগে এমবিবিএস এর কারিকুলাম, আমাদের তো আজকে সেশনের মেইন কথা হলো ফার্স্ট পেজ সম্পর্কে আমরা জানবো, আর এমবিবিএস এর কারিকুলাম সম্পর্কে জানবো। তো এমবিবিএস এর কারিকুলামের ব্যাপারটা যেটা আছে, আমাদেরকে আগে বুঝতে হবে যে এমবিবিএস এর কারিকুলামটা বড়। আমি এখানে কিন্তু শর্টে বলবো, ঠিক আছে? মানে জাস্ট তোমাকে একটা ওভারভিউ দেবো যে এমবিবিএস টা টোটাল কি কি জিনিস নিয়ে তৈরি। এরপর আমরা একটু ডিটেলসে শিখবো হলো যে ফার্স্ট পেজের মধ্যে কি কি জিনিসপাতি আছে। ওকে? এবং ওই জিনিসগুলো আমরা কিভাবে কতটুকু শিখতে পারি, জানতে পারি, জাস্ট এতটুকুই। তারপর দেখা যাবে বাকিটা। আর তোমাদেরকে পিডিএফ পাঠিয়ে দিছি, প্রথম 90টা পেজ মার্ক করে বলে দিচ্ছি কোনটা একটু দেখবা কোনটা না, ওটা আমি লাস্টের দিকে একটা ওভারভিউ করে দেবো এখন। ওকে? তাহলে আমরা এখন যেটা জানবো সেটা হলো এমবিবিএস কারিকুলাম শর্ট ফর্ম, ঠিক আছে? তো প্রথমে জানতে হবে যে এমবিবিএস এ আমাদের টোটাল ফেজ কয়টা। তোমাকে জানতে হবে যে আমাদের এমবিবিএস এ টোটাল ফেজ আছে হলো 4টা ফেজ, ঠিক আছে? খুব সহজ নাম: ফেজ 1, ফেজ 2, ফেজ 3 এবং ফেজ 4। ওকে? ফেজ 1 যেটা যেটা তোমরা শুরু করবা আর কি, তোমাদের কলেজ শুরু হওয়ার পর তোমরা ফেজ 1 এ এন্ট্রি করবা। তো ফেজ 1 সম্পর্কে একটা নর্মাল আইডিয়া নেই। আমাদের যেটা ফেজ 1, ঠিক আছে? ফেজ 1 এর মধ্যে সাবজেক্ট আছে 3টা। 1 নম্বর সাবজেক্টের নাম হলো অ্যানাটমি। ওকে? 2 নম্বর সাবজেক্টের নাম হলো ফিজিওলজি। এবং আমাদের 3 নম্বর যে সাবজেক্ট আছে সেটার নাম হলো বায়ো কেমিস্ট্রি। ওকে? এবার এটার ভেতরে যাওয়ার আগে এই নামগুলো অর্থ আগে শিখি। অ্যানা, অ্যানা যে শব্দটা আছে, অ্যানা শব্দের অর্থ হলো উপরে, বাংলায় বলি উপরে। টমি শব্দের অর্থ হলো কাটা। ওকে? অ্যানাটমি শব্দের অর্থ উপরে কাটা। কেন? কারণ আগে যে বললাম, আমি ঘুরে ফিরে বারবার বলতেছি, ঘুরে ফিরে আমাদের আবার গ্রিক সভ্যতায় আসতে হবে, আবার ল্যাটিন সভ্যতায় আসতে হবে। গ্রিক এবং ল্যাটিন সভ্যতায় আগে যেসব ফাঁসির আসামি থাকতো, তাদেরকে হত্যা করার পর, হত্যা বললে ভুল হবে, মৃত্যুদণ্ড দেওয়ার পর আর কি, তাদের লাশকে একটা টেবিলের মধ্যে রাখা হইতো। বুঝতে পারছো? এটা মনে করো ওদের লাশ মরে গেছে, লাশকে টেবিলের উপর রাখা হইতো। রাখার পরে এই লাশটাকে কাটা হতো, কাটে 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 ভেতরে জিনিসপাতি দেখে একটা বইয়ে লেখা হইতো। ঠিক আছে? যেহেতু একটা জিনিসের উপরে রেখে, মানে টেবিলের উপরে রেখে কেটে কেটে এই বিদ্যাটা আবিষ্কার করা হয়েছে বা লেখা হয়েছে, সেজন্য এটাকে বলা হয় অ্যানাটমি। ওই হিসেবে নামটা আসছে আর কি। কিন্তু পরবর্তীতে এটাকে একটা সুন্দর নাম দেওয়া হয়েছে, সেটাকে বলা হয় অঙ্গ সংস্থান বিদ্যা। অঙ্গ সংস্থান বিদ্যা, বাংলাটাও অর্থটা বলা যায় অঙ্গ। ঠিক আছে? অঙ্গ মানে তো বুঝতে পারছো, অর্গান সম্পর্কে আমরা জানবো। সেকেন্ড হলো সং, সং মানে হলো সাথে বা সহ। স্থান মানে হলো অবস্থান। অঙ্গের সাথে কি কি অবস্থান করে বা অঙ্গের সাথে রিলেটেড কি কি জিনিসপাতি, সবকিছু সহ যে বিদ্যা, ওটাকে বলা হয় অঙ্গ সংস্থান বিদ্যা অথবা অ্যানাটমি। ঠিক আছে? এখানে আমাদেরকে মেইন প্রায়োরিটি হলো অর্গান সম্পর্কে জানা। এই জিনিসটা একটু বোঝো, অর্গান সম্পর্কে জানা। কোথায় কোনটা অর্গান আছে, কতটা আছে, কেন আছে, কিভাবে আছে, আহ কোন কোন দিক দিয়ে গেলে কোনটাকে পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে, এইসব জিনিসপাতি মেইনলি তোমাকে অ্যানাটমি থেকে যে জিনিসটা আয়ত্ত করতে হবে সেটা হলো পজিশনিংটা। ঠিক আছে? এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা। তোমাকে অ্যানাটমি থেকে সবচেয়ে বেশি ভালোভাবে আয়ত্ত করতে হবে পজিশনিং এর ব্যাপারটা। অর্থাৎ হাত কোথায়, পা কোথায়, এটা তো খুব এমনি বলতে পারতেছো না। কিন্তু তোমাকে যদি একটা কঠিন শব্দ বলি যে স্টার্নোক্লেইডোমাস্টয়েড নামে একটা মাসেল আছে, ওটা কোথায় অবস্থিত, ওটার ইম্পর্টেন্স কি, ওটার কাজ কি, এইসব জিনিসপাতি তোমাকে জানতে হবে। ওকে? আমরা ওটা ডিটেলসে পরে পড়বো, কোনো সমস্যা নেই। আমি তো আর তোমাদেরকে অ্যানাটমি বায়োকেমিস্ট্রি এগুলোর কোর্স করাচ্ছি না, জাস্ট ওভারভিউ দিব, সমস্যা নাই। তোমরা কিভাবে পড়বা না পড়বা সেগুলো আমি বলে দেবো আস্তে আস্তে। অঙ্গ সংস্থান বিদ্যা গেল, বাদ দাও। এরপরে আসলে হলো ফিজিওলজি। ফিজিও, ঠিক আছে? ফিজিও মানে কি? ফিজিও মানে হলো শরীর। ঠিক আছে? লজি মানে কি? জ্ঞান। তাহলে ফিজিওলজি মানে হলো শরীর সম্পর্কে জ্ঞান। ঠিক আছে? এই জায়গাটাতে তোমাকে যে জিনিসটা জানতে হবে, অ্যানাটমিতে তুমি যেমন পজিশনিং জানবা, অবস্থান জানবা, কোনটা কি জানবা, এই জায়গাটাতে যে জিনিসটা জানবা সেটা হলো মেকানিজম। আশা করি মেকানিজম শব্দের অর্থ জানো তোমরা। অর্থাৎ মোড অফ অ্যাকশন বলা যায়, মোড অফ অ্যাকশন। বাংলা শব্দগুলো মাথায় আসতেছে না, আমি জানি না আসলে এভাবে আমরা ইংরেজিতে পড়ি তো এখন। আরেকটা কথা, বাংলার কিচ্ছু পাবা না। এমবিবিএস শুরু করতেছো, বাংলার কিচ্ছু পাবা না, সব ইংলিশ। তো এই মেকানিজম আর কি, কিভাবে কোনটা কাজ করে, সহজভাবে বলতে গেলে কিভাবে কোন অর্গান কাজ করে, কোনটার পর কোন কাজ হয়, কিভাবে কাজ হয়, এইসব জিনিসপাতি। যে যত ভালো ফিজিওলজির মেকানিজম জানবে, দেয়ার ইজ এ হিউজ পসিবিলিটি সে তত ভালো ডাক্তার হবে। ঠিক আছে? এখন মজার ব্যাপার হলো, অ্যানাটমির বেশিরভাগ জিনিসই হলো মুখস্থ বিদ্যা অথবা তোমাকে মনে রাখতে হবে, এইটা হলো মেইন কথা।
অ্যানাটমিতে অনেক জিনিস তোমাকে মনে রাখতে হবে, কিন্তু ফিজিওলজির ব্যাপারটা আছে না, এই জায়গাটাতে তুমি আসলে মজা পাবা। তুমি যদি ফিজিওলজি জেনুইনলি শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে পড়ো, তাহলে ফিজিওলজিতে মজা পাবা। এমবিবিএস এর সবচেয়ে বোঝার যে জায়গাটা সেটা হলো আমাদের ফিজিওলজি, এই বোঝার জায়গা। তুমি এই জায়গাটা বুঝে বুঝে পড়বা, ঠিক আছে? তাহলে তোমার জন্য অনেক অনেক বেশি আম, মানে খুব হেল্পফুল হবে। কিন্তু একটা ঝামেলা আছে। ঝামেলাটা হলো যে তুমি যদি অ্যানাটমি ভালো না জানো, তাহলে খুবই খারাপ অবস্থা হবে তোমার ফিজিওলজিতে। কারণ অ্যানাটমিতে তুমি যদি অবস্থানই না জানো, কোনটার সাথে কে রিলেটেড, কার কাছ থেকে কার কাছে গেল, এই জিনিসটা যদি না বোঝা, তাহলে ফিজিওলজির অ্যাকশনটা বোঝা খুব কঠিন হয়ে যায়। সবকিছু রিলেটেড তো। আর এখন আমরা সবকিছু আর কি বায়োলজি ওরিয়েন্টেড পড়াশোনাই করি। ওকে, তাহলে প্রথমে মনে রাখবা, অ্যানাটমি থেকে আমাকে যে জিনিসটা খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে সেটা হলো পজিশনিং। আর আমাকে ফিজিওলজি থেকে যে জিনিসটা খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে সেটা হলো মেকানিজম অথবা মোড অফ অ্যাকশন, কোন জিনিস কিভাবে কাজ করে। ওকে, যেমন মনে করো তোমরা পড়ছো না, ব্যারোরিসেপ্টর পড়ছো। ব্যারোরিসেপ্টর কিভাবে রক্তচাপ নিয়ন্ত্রণ করে, এই যে কোনটার পর কোনটা যাবে, কিভাবে যাবে, কেন যাবে, এইসব জিনিসপাতি সম্পর্কে যত বেশি আইডিয়া ভালো নিবা, তত বেশি তুমি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ সাজেস্ট করতে পারবা, যেটার কারণে তুমি হাইপারটেনসিভ রোগী যারা, যাদের হাই ব্লাড প্রেশার আছে, তাদেরকে তুমি কন্ট্রোল করতে পারবা। বুঝতে পারছো? কন্ট্রোল মানে আর কি তাদেরকে চিকিৎসা দিতে পারবা। বুঝতে পারছো? এই আর কি ব্যাপার। তাহলে অ্যানাটমি বুঝলাম আমরা, মোটামুটি ফিজিওলজি বুঝলাম। কারো অসুবিধা হচ্ছে বুঝতে কথাগুলো? সমস্যা নেই, এমনিতেও কেউ রেসপন্স করতে চায় না। এরপরে আসো বায়ো কেমিস্ট্রি। বায়ো মানে হলো জীবন। ওকে, আমাদের জীবন নিয়ে কথাবার্তা হবে। আর এই জীবনের সাথে আমরা কোন জিনিসটা বেশি করে পড়বো? কেমিস্ট্রি অথবা রসায়নের ব্যাপার। এখন রসায়ন বলতে গেলে আমাদের এখানে অবশ্যই যৌগ আসবে। বুঝতে পারছো? যৌগ আসবে। যৌগ বলতে আমি তোমাকে বুঝাই জিনিসটা কি। এখানকার ব্যাপারটা কিরকম, যে তুমি জানলা পজিশনিং, জানলা ও আচ্ছা এখানে এটা থাকে, এটা থাকে, এভাবে থাকে, থাকলো। ফিজিওলজি জানলা এটা এইভাবে কাজ করে, এটা ওইভাবে কাজ করে, সব বুঝলা। এবার তুমি পড়বা যে এরা যে কাজ করে, ঠিক আছে, এরা কি কি রাসায়নিক পদার্থ ব্যবহার করে কাজ করে। কারণ আমাদের শরীরে কিন্তু বেশিরভাগই কি, ওয়াটার। তারপরে আমাদের শরীরে আয়ন আছে, ঠিক আছে। আমাদের শরীরে কি আছে বলো, অনেক জিনিস আছে, ওয়াটার আছে, আয়ন আছে, তারপর তোমার কার্বোহাইড্রেট, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, এটসেট্রা এটসেট্রা, মানে আমাদের শরীর কেমিক্যালস দিয়ে ভরা, তাই না? তো এই কেমিক্যালস গুলো সম্পর্কে তোমাকে নলেজ নেওয়া লাগবে না, যে কোন কেমিক্যাল বেশি হইলে ভালো, কোন কেমিক্যাল কম হইলে ভালো, কোনটাকে কি পরিমাণে থাকতে হবে, কোনটা বেশি দেওয়া যাবে, কোনটা কম দেওয়া যাবে, এইগুলো নিয়ে আলোচনা করা হয় হলো আমাদের বায়োকেমিস্ট্রি সাবজেক্টটা। ওকে, এখন সাধারণত মানুষ সবচেয়ে বেশি ইগনোর করে হলো বায়োকেমিস্ট্রিটাকে। কিন্তু বায়োকেমিস্ট্রি যদি তুমি ভালোভাবে না জানো, তাহলে তোমার ডায়াগনোসিস ভালো হবে না। ঠিক আছে? ডায়াগনোসিস মানে কি, রোগ ধরতে পারা, মানে রোগীর কি সমস্যা হয়েছে এটা ধরতে পারবে না। ঠিক আছে? তুমি অ্যানাটমি ফিজিওলজি আসলে কমপ্লিটলি বায়োলজির মতো। বায়োলজি পড়ে কি কেউ চিকিৎসা দিতে পারবে? পারবে না। বায়োলজি পড়ে তুমি জানতে পারবা, ও আচ্ছা এটা এখানে আছে, ওখানে আছে, এত সুন্দর জিনিসপাতি এইভাবে কাজ করে, ও ওভাবে কাজ করে। কিন্তু ওরা কোন পদার্থের সাহায্যে কিভাবে কাজ করে, কোন পদার্থ প্রয়োজন একটু বেশি হয়ে গেলে, কম হয়ে গেলে ঝামেলা করবে, এইসব নিয়ে আলোচনা করা আছে হলো তোমাদের বায়োকেমিস্ট্রি। তো এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। ওকে, এবার আসা যাক, তোমাদের অনেকের হয়তো চয়েস তৈরি হয়ে গেছে যে আমি বড় হয়ে মেডিসিন স্পেশালিস্ট হব, আমি বড় হয়ে সার্জন হব, এইসব জিনিসপাতি তৈরি হয়ে গেছে। সো এমনি বেসিক কিছু কথা বলি। যাদের মনে হয় খুব ইচ্ছা যে আমি সার্জারি করতে যাব, অনুগ্রহ করে অ্যানাটমি খুব ভালোভাবে পড়বা। খুব ভালোভাবে পড়বা, জানে বুঝে কোথায় কিভাবে কাজ করে, খুব ভালোভাবে পড়বা। আর এটার ব্যাপারে আমি কিছু কথা পরে বলে দেবো, যে কিভাবে ইফেক্টিভলি পড়াশোনাটা করা যায়, ক্লিনিক্যাল ব্যাপারে তুমি কিভাবে জানতে পারবা। ওকে, এরপর তোমাদের যাদের খুব ইচ্ছা যে আমি এই কাটাছেঁড়া বা সার্জারির দিকে যাব না, আমি হলো, আচ্ছা, আমি হলো কেমিস্ট্রি ভালো লাগবে, এখানকার কেমিস্ট্রি সহজ, আমাদের কেমিস্ট্রিটা ভালো ছিল না এইচএসসিটা, ওটা আমারও ভালো লাগতো না। যাই হোক, ফিজিওলজিতে আসো। ফিজিওলজি যাদের খুব ইচ্ছা, খুব ইচ্ছা হলো যে আমি মেডিসিন স্পেশালিস্ট হব, ঠিক আছে, যেখানে কাটাছেঁড়ার ব্যাপার নাই। এই জায়গাটাতে মেডিসিন স্পেশালিস্ট কিন্তু মাথা লাগে বেশি। মাথা লাগে বেশি মানে কি জানো, মনে রাখতে হবে বেশি, কিভাবে কোনটা কাজ করে এটা জানতে হবে বেশি, মেকানিজম ভালো বুঝতে হবে। সেখানে ফিজিওলজির কোনো ব্যতিক্রম নাই। ফিজিওলজি খুব ভালোভাবে শিখতে হবে, তার মেডিসিন রিলেটেড সাবজেক্টে যাওয়া লাগবে। সার্জারি কিন্তু হাজারটা ভাগ আছে, মেডিসিনে কিন্তু হাজারটা ভাগ আছে, এগুলো সম্পর্কেও আমরা জানবো পরে। ওকে, বায়োকেমিস্ট্রি কি, তুমি যে সেক্টরে যাও তোমাকে বায়োকেমিস্ট্রি জানতেই হবে। আর বায়োকেমিস্ট্রির কাজটা আমাদেরকে সহজ করে দিছে বর্তমান টেকনোলজি আসার কারণে, যেটা হলো তোমাকে কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না, তুমি জাস্ট, টাকা বেশি ইনকাম সার্জারিতে একটু বেশি, সার্জারিতে একটু টাকা বেশি। একই কাজ বারবার করতে হয় তো, ইজি আর কি ইনকাম করা। মেডিসিনে ইনকাম করাটা ইজি, সময় বেশি দিতে হয় আর কি। এই, যাই হোক, পরে বোঝাবো কোনটাতে টাকা বেশি না বেশি। বায়োকেমিস্ট্রি আশা করি বোঝা গেছে, অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি, এই তিনটে সাবজেক্ট তোমার মেইন বেসিক সাবজেক্ট। ওকে, ফার্স্ট ফেজে।
এটা সম্পর্কে হালকা পাতলা একটু কথা বলে দিলাম। এরপর আমরা এটার সম্পর্কে ডিটেলস আমরা কিছুক্ষণ পরে পিডিএফটাতে একটু দেখে দেখে পড়বো। ওকে, এবার আসা যাক সেকেন্ড ফেজ, অর্থাৎ তুমি এখন ফেজ টু তে চলে গেছো। ধরে নিলাম তুমি কোনো কারণে না ভালো পড়াশোনা করে ফেজ ওয়ান ক্লিয়ার করে ফেলছো, এখন তুমি ফেজ টু তে ঢুকছো। তোমাদের যেটা ফেজ টু, আমার যেটা ফেজ টু ছিল আলাদা ছিল, ঠিক আছে? তোমাদের ফেজ টু টা নতুন। তোমাদের ফেজ টু তে তোমাদের মেইন সাবজেক্ট এবার আসবে হলো দুইটা মাত্র মেইন সাবজেক্ট, ঠিক আছে? এক নাম্বার, সেটার নাম হলো ফার্মাকোলজি। আর দুই নাম্বার যেটা সাবজেক্ট সেটা হলো ফরেনসিক মেডিসিন। ক্যান্সার নিয়ে পড়তে চাইলে কোনটা বেশি স্ট্রং হইতে হবে? কার্সিনোমা, ওটা প্যাথোলজি পড়তে হবে। থাম, থার্ড পেজে যাই আগে, তারপর বলতেছি। দেখো, ভাইয়া, এখানে একটা প্রশ্ন আছে। বলো বলো। আপনি বললেন না যে আমাদের জন্য সেকেন্ড ফেজটা একটু চেঞ্জ হয়ে গেছে, তো আপনাদের ক্ষেত্রে যে সিলেবাসটা ছিল আর আমাদের জন্য যেটা আসছে, কোনটা তুলনামূলকভাবে সহজ, মানে আগেরটা নাকি এখনটা? আমাদেরটা বেশি সহজ ছিল, তোমাদেরটা একটু কঠিন। আচ্ছা। আমি ওটা গল্পও বলবো এখন তোমাদেরকে। আমাদের ফেজটা, সেকেন্ড ফেজটা সবচেয়ে আরামের যায় আর কি, কিন্তু তোমাদের একটু ভেজাল করে দিছে। সরি সরি, এখন শোনা হচ্ছে? আচ্ছা, কি বলতেছিলাম যেন, কত লাস্ট কোন কথাটা শুনছো? ওই যে আমাদেরটা বেশি ভালো, মানে সহজ ছিল। হ্যাঁ, আমাদের ফেজটা একটু বেশি সহজ ছিল, তোমাদের ফেজটা তুলনামূলক একটু কঠিন, তবে এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। তোমরা আমাদের চেয়ে ভালো ডাক্তার হবা আর কি, বুঝতে পারছো? হ্যাঁ, ইনশাল্লাহ আশা করা যায় তোমাদের ফেজে যে জিনিসটা বলছে। তাহলে এখন একটু, এটা কাজ করতেছে না কেন? আচ্ছা, এখন এটা বলো তো, তাহলে মেইন সাবজেক্ট দুইটা, সেটা হলো তোমাদের সেকেন্ড ফেজের মেইন সাবজেক্ট দুইটা, ফার্মাকোলজি এবং ফরেনসিক মেডিসিন। এই ব্যাপারটা কি আর কি, এখানে হলো যে ফার্মা মানে কি বলো? ফার্মা মানে হলো ঔষধ। ওকে, ফার্মাকো মানে ঔষধ, সরি, আর লজি মানে হলো জ্ঞান। তাহলে এখানে তুমি কি সম্পর্কে পড়বা? ঔষধ সম্পর্কে পড়বা। ওকে, ফরেনসিক, ফরেনসিক শব্দের অর্থ হলো এভিডেন্স অথবা প্রমাণ। এভিডেন্স অথবা প্রমাণ। আর মেডিসিন মানে তো বুঝতে পারছো, চিকিৎসা বিজ্ঞান। এটাতে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হলো যে আমরা ওই যে যেগুলো শুনি না, যে রেপ ভিকটিম, তারপরে হলো তোমার মার্ডার, অ্যাসাসিনেশন, এটসেট্রা এটসেট্রা নিয়ে যেখানে কথাবার্তা আলোচনা করা হয়, মেডিকেল সায়েন্সের হেল্প নেওয়া হয়, ওগুলা তোমরা যারা থ্রিলার সিনেমা টিনেমা দেখবা, ওই যে ডাক্তাররা যায় না ফরেনসিক। হ্যাঁ, ভালো কথা। সিআইডি, সিআইডির কে বলো দেখি? ডক্টর, ডক্টর স্যারকে। হ্যাঁ, ডক্টর সালুখে। ডক্টর সালুখে হলো এই যে ফরেনসিক মেডিসিনের উপর স্পেশালিস্ট আর কি, বুঝতে পারছো? এই সম্পর্কে নিয়ে আলোচনা করা হবে। এ বাদে তোমার একটা ভেজাল আছে, ভেজালটা হলো তোমাদেরকে আরো দুইটা সাবজেক্ট আছে। এক নাম্বার সাবজেক্ট হলো প্যাথোলজি, ঠিক আছে? আর একটা সাবজেক্ট হলো মাইক্রোবায়োলজি। এই দুইটাও পড়তে হবে। এই দুটো তোমাকে ফার্স্ট টার্ম দেওয়া লাগবে, ফার্স্ট টার্ম দেওয়া লাগবে, ঠিক আছে? তো মোটামুটি আর কি তোমার এগুলো ফার্স্ট টার্ম দেওয়া লাগবে, তবে সেকেন্ড টার্ম দেওয়া লাগবে না। ওকে, আর এগুলোর প্রফ দেওয়া লাগবে, এগুলোর প্রফ দেওয়া লাগবে না। প্রফ কি, আইটেম কি, কার্ড কি, টার্ম কি, এগুলো আমরা কিছুক্ষণ পরে বুঝতেছি, ঠিক আছে? তোমাকে কিন্তু পড়তে হবেই, তোমাকে সেকেন্ড ফেজে ফার্মাকোলজি একদম শুরু থেকে শেষ পড়তে হবে, ফরেনসিক মেডিসিন শুরু থেকে শেষ পড়তে হবে, প্যাথোলজি পড়তে হবে অর্ধেক, মাইক্রোবায়োলজি পড়তে হবে অর্ধেক। ফার্স্ট টার্ম দিবা, দেওয়ার পর সেকেন্ড টার্মে এগুলো বাদ। ওকে, তারপর শুধুমাত্র তুমি ফার্মাকোলজি আর ফরেনসিক মেডিসিন পড়বা, তারপর এই দুইটার উপরে আমাদের সবচেয়ে বড় যে পরীক্ষা, প্রফ পরীক্ষাটা দিবা। ওকে, এইটাই হলো তোমার সেকেন্ড ফেজের বেসিক কথাবার্তা। তা বাদে ফার্স্ট ফেজে শুধুমাত্র এই তিনটে সাবজেক্ট নিয়ে যত ভেজাল, যত কথাবার্তা সব চলবে। তবে সেকেন্ড ফেজ থেকে শুরু করে বাকি যতগুলো ফেজ আছে আমাদের, সবগুলাতেই তোমার কন্টিনিউয়াসলি সবগুলা সাবজেক্ট সাইমালটেনিয়াসলি চলতেই থাকবে, ঠিক আছে? এখানে তুমি হলো ওয়ার্ড করা শুরু করবা, ফেজ টু তে যখন যাবা তখন তুমি ওয়ার্ড করা শুরু করবা। অর্থাৎ হাসপাতালে যাবা, হাসপাতালে গেলে তোমাকে সার্জারি জানতে হবে, মানে সার্জারি সম্পর্কে একটু পড়াবে তোমাকে, মেডিসিন সম্পর্কে তোমাকে একটু পড়াবে, তারপরে তোমাকে গাইনি সম্পর্কেও একটু পড়াবে।
তবে এগুলো নিয়ে অত বেশি সিরিয়াস অবস্থা এখানে তৈরি হবে না, সিরিয়াস অবস্থা তৈরি হবে না, তবে তোমাকে শেখাবে। এগুলোর আবার ওয়ার্ড ফাইন্ডার বলতে একটা পরীক্ষা আছে, সেই জিনিসটা হয়। বুঝতে পারছো? এগুলোর আবার ওয়ার্ড ফাইন্ডার বলতে একটা পরীক্ষা আছে, সেই জিনিসটা হবে। ওকে, মোটামুটি বোঝা গেছে সেকেন্ড ফেজে কত কি। সেকেন্ড ফেজে তোমাকে ফার্মাকোলজি, ফরেনসিক মেডিসিন A to Z পড়তে হবে। প্যাথোলজি, মাইক্রোবায়োলজি ফার্স্ট টার্ম বলতে একটা অংশ আছে যেখানে কিছু পড়াশোনা আছে, ওইটা পড়তে হবে। সেকেন্ড টার্ম পড়তে হবে না, প্রপ দিতে হবে না। ফার্মাকোলজি এবং ফরেনসিক মেডিসিনের মানে ভাইয়া প্রপ দিতে হবে। হ্যাঁ, আমাদের হচ্ছে মেনলি পড়াইলো সেকেন্ড ফেজে ফার্মাকোলজি আর হচ্ছে ফরেনসিক মেডিসিন পুরোটাই পড়াই রাখবে, আর প্যাথোলজি মাইক্রোবায়োলজি একটু জাস্ট আগাই রাখবে, এই আগায় জন্যই রাখবে। এত কিছু। ইয়েস, আগায় রাখবে। আর তোমার হলো ওয়ার্ডে সার্জারি, মেডিসিন, গাইনি এগুলো চলতেই থাকবে, হালকা পাতলা করে শেখাবে। ওখানে একটা হালকা পরীক্ষা হবে, তবে এগুলোতে স্যারেরা বেশ ছাড় দেয় আর কি। অত তোমাকে একদম গলা টিপে ধরে পড়াবে না, বা গলা টিপে ধরে তোমার কাছ থেকে পড়া আদায় করে নেবে। বুঝতে পারছো? তো এই যে ফার্মাকোলজি, ফরেনসিক মেডিসিন, এই প্যাথোলজি ফার্স্ট টার্ম, মাইক্রোবায়োলজি ফার্স্ট টার্ম, এগুলো তোমার গলা চিপে ধরে পড়া আদায় করে নেবে। বুঝতে পারছো? ওকে। আচ্ছা, কেন থার্ড ফেজের সাবজেক্ট ইনক্লুড করে দিলো? কারণ ব্যাপারটা হয় যে থার্ড ফেজে খুব কম টাইম পাওয়া যায়। ফার্স্ট ফেজে তোমার 1.5 বছর টাইম, সেকেন্ড ফেজে তোমার 1 বছর টাইম। আগে যে দুইটা সাবজেক্ট ছিল, কমিউনিটি মেডিসিন আর ফরেনসিক মেডিসিন, ওই দুটো সাবজেক্টের জন্য 1 বছর টাইম লাগে না। ওকে। আর থার্ড ফেজে যে তিনটা সাবজেক্ট আছে, মাইক্রো, প্যাথো এবং ফার্মা, তিনটাই জায়ান্ট জায়ান্ট সাবজেক্ট, যেটার কারণে ওই 1 বছরে পড়াটা কমপ্লিট করা খুব টাফ হয়ে যায়। সেই কারণে ওটাকে এখানে টানে নিয়ে আসে, অ্যাডজাস্ট করে দিল, যাতে পরবর্তী দিকে তোমাদের একটু রিলিফ হয়। যেমন আমার ফোর্থ ইয়ারের লাইফটা এত বেশি যাচ্ছে খারাপ যে বলার বাইরে, এত বেশি চাপ আমাদের। তোমার এই সেশন শুরু করার কথা ছিল আমার ঈদের পর। আজকে ঈদের মনে হয় 1-1.5 মাস পার হয়ে যাচ্ছে, 1 মাস পার হয়ে গেছে, মোর দ্যান 1 মাস মনে হয় পার হয়ে গেছে, তারপরে আমি জাস্ট একটা সেশন নেওয়ার টাইম পাইলাম। বুঝছো? ওকে। এবারে বলে দেই, এবারে তোমার কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি মেডিসিন, তারপরে সার্জারি, ঠিক আছে, তারপরে তোমার গাইনি, এগুলোর লেকচার চলবে, শুধু লেকচার। কোনো আইটেম হবে না, কোনো কার্ড হবে না, কোনো টার্ম হবে না, জাস্ট লেকচার চলবে। লেকচারটাতে তোমাকে বোঝাবে। ওকে। এখন আরেকটা ব্যাপার হলো যে এই ফার্স্ট ফেজের ব্যাপারটা সুন্দর ছিল, সকাল 8টা থেকে 2:30টা পর্যন্ত তুমি কলেজ করবা, ভেজাল শেষ। আর কোনো ধরনের কোনো কাজ নাই, সপ্তাহে 6 দিন। যখন ফেজ 2-তে চলে আসলাম, ফেজ 2-তে এসে ভেজালটা বাড়বে। সকাল 7টা থেকে 8টা, এই সময় তোমার হয় মেডিসিন, নাইলে সার্জারি, নাইলে গাইনি, ঠিক আছে, অথবা মাইক্রো, প্যাথো, ফার্মা, এগুলো লেকচার হবে। ঠিক আছে, 7টা থেকে 8টা। এরপরে 8টা থেকে 9টা। ওকে। তারপরে হলো 9টা থেকে 10টা। ওকে। এই দুইটা টাইমে তোমার যে রেগুলার সাবজেক্ট, ওই দুটো রেগুলার সাবজেক্টের সাধারণত লেকচার হয়। বুঝতে পারছো? দুইটা লেকচার হবে। দুইটা লেকচার হওয়ার পরে 9:30টা থেকে, এখানে 30 মিনিট ব্রেক পাবা, 9:30টা থেকে শুরু করে 11:30টা পর্যন্ত, এই সময় তোমার মর্নিং ওয়ার্ড, এই যে বললাম না ওয়ার্ড হবে, এই মর্নিং ওয়ার্ডে যাওয়া লাগবে তোমাকে। ঠিক আছে, মর্নিং ওয়ার্ড করবা 2 ঘন্টা। এরপরে তুমি আসবা 11:30টায়। এই 11:30টা থেকে 12:30, এই টাইমে তোমার আরেকটা লেকচার। বুঝতে পারছো? আর এরপর 12:30টা থেকে শুরু করে 2:30টা পর্যন্ত, এই 2 ঘন্টায় তোমাকে আবার টিউটোরিয়াল ক্লাস করতে হবে। এটা হলো তোমাদের শিডিউল। 7টা থেকে শুরু হবে, 7 AM টু 2:30 PM, ফেজ 2-তে। বুঝতে পারছো? ফেজ 2-তে। এরপরে হলো এখানে আরেকটা ভেজাল আছে, যেটা বড় ভেজাল, সেটা হলো তোমাকে আবার 6 PM টু 9 PM, এই টাইমের মধ্যে যে কোনো 2 ঘন্টা, বিভিন্ন কলেজে বিভিন্ন হয়, যে কোনো 2 ঘন্টা তোমাকে আবার ইভিনিং ওয়ার্ডে ফেলাবে। বুঝতে পারছো শিডিউল? তোমরা বুঝছো, মেসেজ দিলে আমি বুঝতে পারতেছি কম, তোমরা একটু ভয়েসে বললে ভালো হয়। ভাইয়া সেকেন্ড ফেজে পড়বো কখন? মানে নিজের তো পড়ার টাইমই নেই। হ্যাঁ, সেকেন্ড ফেজে পড়বা কখন আমি তোমাকে বলি। সেকেন্ড ফেজে পড়বা তুমি সকাল 7টা থেকে 9টা পর্যন্ত। কারণ কলেজের লেকচার তুমি কিছু বুঝবা না, ওই টাইমে ক্লাসে বসে শুধু অ্যাটেন্ডেন্স দিবা আর পড়াশোনা করবা এই টাইমে। ভাইয়া আমাদের যে সেকেন্ড ফেজ থেকে ওয়ার্ড করতে হবে, ওয়ার্ডে মেনলি কি করতে হয়? ওয়ার্ডে ওয়ার্ডে যাবা, যাই হলো সেমিনার রুম বলতে কিছু রুম আছে, ওগুলোতে বসবা, বসে এসির বাতাস খাবা। তারপরে তোমার কলেজের যারা ক্লিনিশিয়ান ডাক্তার আছে, যারা ক্লিনিক্যাল নিয়ে আলোচনা করে, তারা আসে আসে পরিচয় দিবে, তাদের জীবনের একটু গল্প শোনাবে, তোমাদেরকে কিছু বেসিক জিনিস শেখাবে। এই এতটুকু জানলেই হবে, এই এতটুকু পারলেই হবে। বুঝতে পারছো? এই জিনিসগুলো শেখাবে। তারপর রোগীর কাছে নিয়ে যাবে, রোগীর কাছে নিয়ে গিয়ে রোগীকে তোমাকে ছোঁয়ানো শেখাবে, যে রোগীকে দেখে তুমি বোঝো এখন। এগুলো জিনিস ওরাই শেখাবে, ওরাই ওগুলো আবার জিজ্ঞেস করবে। এভাবে আর কি ওয়ার্ডে কাজ করে, মর্নিং এবং ইভিনিং। পড়াশোনা করবা কখন? এই যে 9 PM আসবা,
9 PM এ আসার পরে, 9 PM হয় না অবশ্য, তোমার খুব সম্ভবত 7টার দিকে ডাকবে, 7 PM এর কাছাকাছি সময় ডাকে। এরপরে তোমাকে 8, সাড়ে 8টার দিকে ছেড়ে দিবে। ওকে, তুমি বাসায় আসবা, ফ্রেশ হবা, খাবা, 10টার দিকে পড়তে বসবা, 10 PM এ পড়তে বসবা, 12টা পর্যন্ত পড়বা। কিছু পড়া রেডি করে রাখবা, রেডি করে রাখার পর আবার সকালবেলা 7টা থেকে পড়বা। মাঝে মাঝে ওয়ার্ড মিস দিয়ে পড়বা। আমাদের মেডিকেল সম্পর্কে একটা কথা আছে তো, আমাদের মেডিকেলের একটা লাইন আছে, লাইনটা হলো যে আমরা আমরা মেডিকেল স্টুডেন্টরা ক্লাস মিস দেই, ঠিক আছে, ক্লাস মিস দেই আরো বেশি পড়ার জন্য, বুঝছো? আমাদেরকে পড়াশোনা করতে গেলে ক্লাস মিস দিয়ে আরো বেশি পড়াশোনা করতে হবে। তাছাড়া ক্লাসও করবো, পড়াশোনাও করবো, ওই লেকচারে বসে ক্লাস করা লাগবে, এই আর কি। ওকে, সেকেন্ড ফেজটা ভেজালিয়া লাগতেছে না একটু? জি ভাইয়া। হ্যাঁ, সমস্যা নাই, এগুলা সব অ্যাডজাস্ট হয়ে যাবে, বুঝছো? তোমাদের মনে হচ্ছে আপাতত কঠিন, চিন্তার কোনো কারণ নেই, একদম কিছুদিন পর তোমরা বুঝে যাওয়া যে তোমরা আসলে আরো কত শক্তিশালী। ঠিক আছে, ফেজ 3-তে আসো। ফেজ 3-তে তাহলে তোমাদেরকে একটু স্বস্তির ব্যাপারটাকে শেখাই, নাহলে আবার ভয় পাবা এখন। এইখানে আসে একটা মজার ব্যাপার আছে। এখানে হলো 7 PM থেকে শুরু করে যে 2:30 PM ছিল, এই 2:30 PMটা অ্যাজ ইউজুয়াল তোমার ফেজ 2 এর মতো। ওকে, আর এখানে একটা স্বস্তির বিষয় হলো আমাদের থার্ড ফেজে ইভিনিং ওয়ার্ড নাই। ওকে, তো তোমাকে রাতের বেলা আর যাওয়া লাগবে না। বুঝা গেছে? বুঝা গেছে রুটিন এটা। এবার সাবজেক্টে চলে আসুক। সাবজেক্টের মধ্যে প্রথম আসবে হলো তোমার জীবনের সবচেয়ে ভেজালিয়া সাবজেক্ট হবে আশা করি, সেটা হলো কমিউনিটি মেডিসিন। কমিউনিটি মেডিসিন কি আমি তোমাকে বলি, কমিউনিটি মেডিসিন হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাওবি না, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ইন ইংলিশ, সহজ ভাবে বলতে গেলে এইটা হলো কথা, কমিউনিটি মেডিসিন যেটা। ঠিক আছে, এখানে আমাদেরকে ল্যাট্রিন বানানো শেখায়, যে ল্যাট্রিন কিভাবে বানাইতে হবে, ল্যাট্রিন কিভাবে ইয়া করা যায়, লাইট সম্পর্কে পড়ায়, যে রুমে কিরকম লাইট লাগবে, কি লাইট দিলে তুমি অসুস্থ হবে না। এপিডেমিওলজি সম্পর্কে পড়ায়, করোনা ভাইরাস আসলে কি করতে হবে, কোয়ারেন্টাইন কিভাবে করতে হবে, তারপরে সমাজে কিভাবে তোমার এটা হবে না ওটা হবে না, ভ্যাকসিনেশন কমপ্লিট করতে হবে, ভ্যাকসিনেশনের A to Z পড়াবে, যে ভ্যাকসিন দিয়ে দিয়ে আমরা কি কি করছি না করছি। ঠিক আছে, এগুলো জিনিসপাতি নিয়ে বহুরূপী সমাজের ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করা হয় হলো কমিউনিটি মেডিসিন। জাস্ট এখানে কিছু হালকা টাচ পাবা তুমি, হালকা টাচ অফ সায়েন্স, সায়েন্সের হালকা টাচ নিয়ে সমাজ বিজ্ঞান পড়বা আর কি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, কমিউনিটি মেডিসিন তোমার ফার্স্ট সাবজেক্ট। ওকে, আর থার্ড ফেজের একটা খুবই মজার ব্যাপার হলো, এই কমিউনিটি মেডিসিনকে আমরা যতই একটু খারাপ টারাপ বলি, এই কমিউনিটি মেডিসিনই কিন্তু আসলে আমাদের পুরো এমবিবিএস লাইফের যে ট্যুরটা আছে, অথবা যে ব্যাচ ট্যুর বলা হয় আর কি, ওই ব্যাচ ট্যুরে নিয়ে যায় আসলে আমাদের কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্ট। ওকে, এখানে তুমি হয়তো সেন্ট মার্টিন, কক্সবাজার এইসবে ঘুরতে যাবা। তো সবচেয়ে ভালো হয় যে তুমি যদি এখন চান্স পাওয়ার পর কোথাও ঘুরতে যাও, সেটা কক্সবাজার, সেন্ট মার্টিন, খাগড়াছড়ি এই সাইড গুলো না হয়ে সিলেট অথবা আশেপাশে জায়গাটা হলে বেটার হয়। কারণ বেশিরভাগ মেডিকেল কলেজেই কমিউনিটি মেডিসিনের যে ট্যুরটা আছে, ওই ট্যুরটা হলো তোমার সেন্ট মার্টিন, কক্সবাজার এইটুক জায়গাতেই ঘুরাইতে নিয়ে যায়। সো তখনই ঘুরতে যাওয়াটা বেটার। ঠিক আছে, সরকারের টাকায় ঘুরতে যাবা, কি অসুবিধা? ক্লিয়ার? মোটামুটি একটু বুঝছো ফার্স্ট সাবজেক্ট সম্পর্কে? জি। আরো ব্যাপার স্যাপার আছে, এগুলো পরে শিখো, আস্তে আস্তে শিখবা। 2 নাম্বার সাবজেক্ট যেটা, সেটা হলো প্যাথোলজি। প্যাথো মানে হলো রোগ, লজি মানে হলো জ্ঞান, রোগ সম্পর্কিত জ্ঞান। ঠিক আছে, রোগ সম্পর্কিত জ্ঞান যেটা, ওটা হলো প্যাথোলজি। সিয়াম মনে হয় একটা কোশ্চেন করছিল, ভুলে গেলাম, যে ক্যান্সার সম্পর্কে যদি আমি পড়তে চাই তাহলে কি নিয়ে আলোচনা করতে হবে। ক্যান্সার সম্পর্কে তুই যদি পড়তে চাই সিয়াম, তাহলে তোকে এই প্যাথোলজি খুব ভালোভাবে জানতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, প্যাথোলজি যত ভালো জানবি, কার কারণে কি রোগ হয় জানবি। এটা আসলে প্যাথোলজি কিছুই না, প্যাথোলজি হলো তোমাকে এখানে মিক্স করে পড়তে হবে, অ্যানাটমি মিক্স করে পড়তে হবে, যে অ্যানাটমিকে যে কি কি জিনিস কিরকম ভাবে থাকে, আর ফিজিওলজিতে কি কি জিনিস কিরকম ভাবে থাকে, ওই জিনিসগুলো নষ্ট হইলে কি কি হয়, অ্যানাটমি ফিজিওলজিতে ঝামেলা হইলে কি হয়, ওইটা হলো প্যাথোলজি। বুঝছো? মানে তোমার অ্যানাটমিক্যাল কোনো সমস্যা হয়েছে, তোমার হার্ট যেখানে থাকার কথা ওখানে নেই, ওকে, অন্যখানে চলে গেছে, ওটা নিয়ে আলোচনা করবে কে? প্যাথোলজি। তোমার মনে করো ব্রেইনের সিগন্যাল যাওয়ার কথা ছিল একখানে, না গিয়ে অন্যখানে গেছে, কেন গেছে, ওইটা নিয়ে আলোচনা করবে হলো প্যাথোলজি, রোগ। ওকে, এই যে প্যাথোলজিটা যেটা হলো, এই প্যাথোলজিটা ঠিক করার জন্য তোমাকে পড়তে হবে হলো ফার্মাকোলজি। এখন কোন ঔষধটা দিলে এই ঝামেলার জিনিসটা আবার ঠিক হয়ে নর্মাল অ্যানাটমি অথবা নর্মাল ফিজিওলজিতে ফেরত চলে আসবে, ওইটা হলো ফার্মাকোলজি নিয়ে পড়াশোনা। বুঝতে পারছো? সেশনটা কাটা যাবে, 10 মিনিট ব্রেক, তারপর আবার জয়েন করবা। ওকে, 3 নাম্বার সাবজেক্টের নামটা বলে দেই, ততক্ষণে কলটা কাটুক। সেটা হলো মাইক্রো বায়োলজি। মাইক্রো মানে তো ক্ষুদ্র, বায়োলজি সহজ ভাবে বলতে চাই,
বোটানি 4 অধ্যায়, অণুজীব সম্পর্কে যা যা পড়ছো না, ওই অণুজীবের আগামাথা কাল্লা সব গোষ্ঠী সম্পর্কে আমরা পড়বো এইখানে মাইক্রোবায়োলজি। ওকে, ওই অণুজীবের কারণে কি রোগ হচ্ছে, কেন হচ্ছে, ওই রোগ থেকে বাঁচার উপায় কি, কি কি করে আমরা ওই ব্যাকটেরিয়া, ওই ভাইরাস,